Welcome to lesson 42, English for Beginners, page 6. In this lesson, we will try to compare the past simple tense with another tense, present perfect. আমরা আমাদের গ্রামারের ক্ষেত্রে past simple tenseর সাথে অনেকেই present perfect tenseকে কনফিউজড করে ফেলি, অথবা ঠিক কোন জায়গায় past simple tense ব্যবহার করতে হবে এবং কোথায় present perfect tense ব্যবহার করতে হবে সেটি নিয়ে নিজেরাই কিছুটা কনফিউজ থাকি। আমরা এই লেসনে এই দুটো টেন্সের সম্পর্ক এবং কিভাবে তাদেরকে আলাদা করে চেনা যায় কিংবা কোথায় কাকে ব্যবহার করতে হবে সেটি শেখার চেষ্টা করব। তবে চলুন শুরু করা যাক। শুরুতেই দেখা যাক প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে শুরুতে সাবজেক্ট ব্যবহার করি এবং হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করি। তারপরে পরবর্তীতে আমরা মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। এরপরে আমরা দেখব পাস্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার। পাস্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে খুবই সহজ, সাবজেক্ট ব্যবহার করব, তারপর ভার্বের পাস্ট ফর্ম বা V2, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন। অর্থাৎ পাস্ট সিম্পলের ক্ষেত্রে সাধারণত আপনারা যেমনটা শিখে এসেছেন, আগের ফেজেও আমরা এই নিয়ে আলোচনা করেছি, পাস্ট সিম্পল টেন্সের জন্য সাধারণত অ্যাফার্মেটিভ বা পজিটিভ সেন্টেন্সে আমরা কোনো রকমের অক্সিলারি বা হেল্পিং ভার্ব ব্যবহার করি না। যদি কোয়েশ্চেন কিংবা নেগেটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে আমরা অক্সিলারি ডিড ব্যবহার করি, সেটি অন্য আলোচনা। আপাতত আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স ধরে প্রেজেন্ট পারফেক্ট এবং সিম্পল পাস্টের ভেতরকার কম্প্যারিজন করার চেষ্টা করি। যদি একই সেন্টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট সিম্পল হয়, অর্থাৎ সিন্স দ্বারা যুক্ত হয়ে, এরকম কনজাংশন সিন্স দিয়ে যুক্ত হয়ে যদি এমন কোনো সেন্টেন্স স্ট্রাকচার তৈরি হয়, তাহলে সাধারণত ওই স্ট্রাকচারের সিন্সের আগের অংশের যে ক্লজ বা আগের অংশ যেটি থাকবে সেই অংশের টেন্সটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী এবং পরের অংশ বা পরের ক্লজের টেন্স হবে পাস্ট সিম্পল। আমরা এক্সাম্পল দেখার চেষ্টা করি। She has been my boss at the office since the last one left. আমার আগের বস চলে যাওয়ার পর থেকে, মানে তখন থেকে তিনি আমার বস। তাহলে বিষয়টি হচ্ছে আমার আগের বস চলে যাওয়া, এটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট, এবং তখন থেকে তিনি আমার বস মানে আরেকজন মহিলা, উনি তখন থেকে আমার বস, এই টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। এবারে যদি আরেকটা এক্সাম্পল দেখি, We have been in the same flat since we came to Dhaka. আমরা একই ফ্ল্যাটে বাস করছি যখন আমরা ঢাকায় এসেছি। অর্থাৎ ঢাকায় আসার কাজটি কম্পারেটিভলি আগে এবং তখন থেকে বাস করা শুরু করেছি এখন পর্যন্ত, সেটি হচ্ছে আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, এবং যখন ঢাকা এসেছি সেটি পাস্ট ইনডিফিনিট টেন্সে। যদি স্ট্রাকচারালি লক্ষ্য করি তাহলে সিন্সের পরের অংশটি দ্য লাস্ট ওয়ান লেফট, এটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট, এবং সিন্সের আগের অংশটি শি হ্যাজ বিন মাই বস এট দ্য অফিস, এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। একইভাবে পরের এক্সাম্পলের ক্ষেত্রেও আমরা দেখতে পারি সিন্সের পরের অংশটি পাস্ট ইনডিফিনিট এবং সিন্সের আগের অংশটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবারে যদি আমরা একটু থিওরিটিক্যাল কম্প্যারিজনে যাই অথবা স্ট্রাকচারাল কিছু সিগন্যাল আমরা লক্ষ্য করি। প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে অ্যাকশন দ্যাট স্টার্টেড ইন দ্য পাস্ট অ্যান্ড স্টিল ইনফ্লুয়েন্স দ্য প্রেজেন্ট, অর্থাৎ যদি কোনো কাজ আগে স্টার্ট হয়ে থাকে এবং কোনোভাবে প্রেজেন্টের সাথে সেটা একটা প্রভাব বা কানেকশন বা রেজাল্ট কোনোভাবে কানেক্টেড আছে। কিন্তু পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে অ্যাকশনস দ্যাট স্টার্টেড অ্যান্ড ফিনিশড ইন দ্য পাস্ট, আগে শুরু হয়েছিল, আগে শেষ হয়ে গেছে এবং প্রেজেন্টের সাথে তার কোনো ইনফ্লুয়েন্স বা কানেকশন নেই। রিসেন্ট অ্যাকশন অর্থাৎ রিসেন্টলি শুরু হওয়া অ্যাকশন, সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্টে বলি। কিওয়ার্ডস, প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা বেশ কিছু কিওয়ার্ড বা সিগন্যাল ওয়ার্ড ব্যবহার করি, যেমন এভার, নেভার, সিন্স, ফর, জাস্ট, ইয়েট, অলরেডি, রিসেন্টলি, লেটলি, দিস উইক, দিস মান্থ, এরকম আমরা ব্যবহার করি। কিন্তু পাস্ট সিম্পলের ক্ষেত্রে আমরা ইয়েস্টারডে, লাস্ট প্লাস টাইম, লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট ইয়ার, লাস্ট স্যাটারডে, এগুলো ব্যবহার করি। এগো ব্যবহার করি। ওয়েন আই ওয়াজ, এভাবে আমরা পাস্ট সিম্পল ইন্ডিকেট করি। ইন 1998, অর্থাৎ পাস্টের একটা ডেট বা সাল বলেও আমরা, ইয়ার বলেও পাস্ট সিম্পল ইন্ডিকেট করতে পারি। এবারে যদি আরেকবার আমরা থিওরিটিক্যাল কানেকশনটা রিভিশন দিই, আই রিড দ্য বুক, এটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে যদি বলি সেরকম হবে, বাট পাস্ট ইনডিফিনিটে রিডের প্রোনাউন্সিয়েশন চেঞ্জ হয়ে যায়। আমি আগে অন্য একটা লেসনে আপনাদের বলেছিলাম, আই রেড দ্য বুক, অর্থাৎ রিডের উচ্চারণ হয়ে যাবে রেড এবং বানান যা আছে তাই থাকবে। আই রেড দ্য বুক, এটা পাস্ট ইনডিফিনিটে, অর্থাৎ আমি বইটা পড়েছিলাম। সিম্পলি প্রেজেন্টের সাথে লক্ষ্য করেন এই পিকচারটিতে প্রেজেন্টের সাথে এর কোনো কানেকশন নেই। আবার যদি লক্ষ্য করি, আই হ্যাভ রেড দ্য বুক, হয়তো বইটা আমার হাতে এই মুহূর্তে আছে, অথবা কোনো না কোনোভাবে আমি বইটাকে রেফার করছি অথবা কোনো না কোনো কিছু আলোচনা করছি বইটা রিলেটেড, তখন ওই বইটা আমি পড়েছিলাম,
সেই সেন্টেন্সটি আমার প্রেজেন্ট পারফেক্টে বললে ভালো হবে। আই হ্যাভ রেড দ্য বুক। এখানে রেড হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, রিড ভার্বের পাস্ট পার্টিসিপল। বানানে কোনো চেঞ্জ নেই, শুধুমাত্র প্রোনাউন্সিয়েশনের পরিবর্তন। এবার যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি, আই পেইন্টেড আ পিকচার। আমি একটা পিকচার বা ছবি এঁকেছিলাম। এটা পাস্টের ঘটনা, প্রেজেন্টের সাথে কোনো কানেকশন নেই। এবারে যদি এই পিকচারটা নিয়ে আমি ইনস্ট্যান্টলি বা এখন এই মুহূর্তে এই পিকচার নিয়ে কোনো কথা বলে থাকি, কিছু রেফার করে থাকি বা পিকচার রিলেটেড কোনো আলোচনা হয়ে থাকে, এবং তখন যদি বলি যে আমি এই পিকচারটি এঁকেছিলাম, আই হ্যাভ পেইন্টেড আ পিকচার, অর্থাৎ প্রেজেন্টের সাথে একটা কানেকশন দাঁড় করায় দেওয়া হচ্ছে। এই কারণে আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্টে বলছি আই হ্যাভ পেইন্টেড এ পিকচার। তবে মজার ব্যাপার হলো, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমেরিকান ইংলিশে পাস্ট সিম্পলের ব্যবহার অপেক্ষাকৃত বেশি, প্রেজেন্ট পারফেক্টের ব্যবহার অপেক্ষাকৃত কম। অনেক সময় কনফিউশন অ্যাভয়েড করার জন্য আমেরিকানিজম অর্থাৎ আমেরিকান ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট অ্যাভয়েড করে পাস্ট সিম্পল বলে যাই। সেক্ষেত্রে আপনাদের যদি কোনো সিচুয়েশনে কোনো কারণে কিছুটা কনফিউশন থাকে, তাহলে আপনি সেই জায়গায় পাস্ট সিম্পল ব্যবহার করতে পারেন এবং ফ্রিকুয়েন্টলি ব্যবহৃত হয়। তো আপনি চাইলে শুধু পাস্ট সিম্পল ব্যবহার করে আপনার মেসেজ বা এক্সপ্রেশন দিতে পারেন, তবে আপনি যদি চান তাহলে প্রেজেন্ট পারফেক্টেও এক্সপ্রেস করতে পারেন, যদি সেটার কানেকশন প্রেজেন্টের সাথে থাকে, ঘটনাটা পাস্টের হয়। অর্থাৎ পাস্ট সিম্পল এবং প্রেজেন্ট পারফেক্টের একটা সম্পর্ক আছে, এবং একটা প্রেজেন্টের সাথে কানেক্টেড আর একটা প্রেজেন্টের সাথে কানেক্টেড না। একই সেন্টেন্সে ব্যবহৃত হলে কে আগে বা কে কোথায় ব্যবহৃত হবে সেটি আমরা একটু আগে শিখেছি। এখন প্রশ্ন হচ্ছে, আপনার কনফিউশন থাকলে আপনি শুধু পাস্ট সিম্পল ব্যবহার করতে পারেন, তবে নিজের ইংলিশটাকে আরেকটু ইমপ্রুভড অবস্থায় দেখাতে চাইলে, অথবা নিজের ইংলিশটাকে একটু ইমপ্রুভড অবস্থায়, কিংবা আপনি ব্রিটিশ ইংলিশ কিছুটা প্র্যাকটিস করেন বা ব্যবহার করতে পারেন, সেই ব্যাপারটাও যদি নিশ্চিত করতে চান, সেক্ষেত্রে আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারেন। So that was the relation between present perfect and past simple, and that's the end of lesson 42. Until the next lesson, I would like to suggest you to practice English with your grammar vocabulary and some speaking and writing. Thank you very much. Hopefully see you in the next lesson.